প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে এই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর রেডি করে নেব। এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিচ্ছি। আর ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে যে কোনো সবজি ব্যবহার করা যাবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর মিশিয়ে নিচ্ছি। এই তো সবজির পুর আমার রেডি হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এখন বলটাকে এই বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পুরুত্বের ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানি আঠা হিসেবে কাজ করবে। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। হাতের আঙুল দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকে না।
এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।